হ্যালো বন্ধুরা, আমি কথা বলবো আমরা মেগান 2.0 এই মুভিটা নিয়ে। এই মুভিটা কিন্তু তুমি আমাদের ইন্ডিয়ার যে রোবট বানিয়েছিল এবং রোবট 2.0 হয়েছিল সেরকম ধরতে পারো। বাট এই মুভিটা যখন ফার্স্ট মুভিটা এসেছিল না, মেগান মুভিটা, সেখানে কিন্তু অ্যাকচুয়াল যে কনসেপ্টটা ছিল তার থেকে কিন্তু সেকেন্ড মুভিটা একটু ডিভিয়েট করে। ফার্স্ট মুভি তো রাইটিং করেছিল আকেলা কুপার, এই মুভিতে আকেলা কুপার রাইটিং করেছিল, রাইটিং বেশ ভালো হয়েছে। এবং এই আগের মুভিটা জেরাল্ড জনসনই ডাইরেক্ট করেছিল, এটাও সেম ডাইরেক্ট করে, তার সঙ্গে জেমস ওয়ানও কিন্তু এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আছে। আকেলা কুপারের কথা যদি বলি, একটা হরার জনারের মুভি খুব ভালো লেগে, এর আগেও আমি কয়েকটা মুভি দেখেছি যেগুলো বেশ ভালো লেগেছে। বা এই যে জেরাল্ড কথা বলছি বা জেমস ওয়ানের কথা বলছি, এরা কিন্তু তুমি এদের মুভি কিন্তু কনজুরিং ইউনিভার্সে বা বাইরেও তুমি অনেক জায়গায় হরারের উপরে এরা কিন্তু অনেক কাজ করেছে এবং সেগুলো কিন্তু ভালো ভালো কাজ। এবং এইখানেও না, লাইক এই মুভিটা যখন ফার্স্ট মুভিটা তৈরি হয়েছিল তখন কিন্তু কনসেপ্টটা এটাই ছিল যে সাইন্টিফিক হরার দেওয়া, ঠিক কাইন্ড অফ, ঠিক আছে, গ্যাজেট দিয়ে, ফিউচারিস্টিক গ্যাজেট দিয়ে হরার তৈরি করা। এবং ফার্স্ট মুভি যদি কনসেপ্ট ছিল হচ্ছে ডল, সেকেন্ড মুভিটাকে ডল থেকে কিন্তু ডিবেট করা রোবট চলে গেছে, বিকজ ওটা ছিল রোবটই বা ওটা ডল হিসেবে ট্রিট করা ছিল ফার্স্ট মুভিতে, বা সেকেন্ড মুভিটা কিন্তু প্রপারলি রোবট হিসেবে ট্রিট করা হচ্ছে। এবার ফার্স্ট মুভিটা যেহেতু বড় একটা হিট ছিল সেই জন্য সেকেন্ড মুভিটা তৈরি হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। বিকজ ফার্স্ট মুভিটা যদি হিট না হয় সেকেন্ড মুভিটা আসতোই না। ফার্স্ট মুভির কাহিনী যদি বলি, কাহিনীটা এরকম ছিল যে একটা বাচ্চা মেয়ে, সে তার মা মারা যায় এবং বাচ্চা মেয়েটার কাস্টাডি তার আন্টি পায়, মানে হচ্ছে মাসি পায়। এবার মাসি হচ্ছে সিঙ্গেল একজন, যার বিবাহিত হইতে কিছু না, সে একটা ডল কোম্পানিতে কাজ, অ্যাডভান্স টাইপের ডল বানায়। সেখানে নিজেও সে একটুখানি সাইন্টিফিক নলেজ রাখে এবং একটু বুদ্ধিমান, তো সে নিজে একটা ডল বানায় যেটা হচ্ছে মেগান। সেটা হচ্ছে ডল না, অ্যাকচুয়ালি রোবট, ওটা এআই যুক্ত রোবট। এবং সেই রোবটটার ও প্রাইমারি কাজ দিয়ে দেয় হচ্ছে ওর যে নিজ তাকে প্রোটেক্ট করা, বিকজ ও কাইন্ড অফ হাত পা ছেড়ে দিয়ে, মানে ওর সারাক্ষণ একটা সিঙ্গেল মাদার হয়ে ওর পিছনে সময় দিতে চায় না, সে নিজের কেরিয়ার নিয়ে ফোকাস করতে চায়। এবং এইখানে আরেকটা জিনিসও হচ্ছে, যেটা হচ্ছে এটা কম্প্যারিজন রাখা হচ্ছে আজকালকার দিনের জেনারেশনের সঙ্গে, যেখানে মা বাবা বাচ্চাদের হাতে গ্যাজেট, ফোন, কম্পিউটার সব দিয়ে দেয় এবং নিজের একটু হাত পা ছেড়ে বাঁচতে চায়, ঠিক আছে। যাতে বাচ্চাদের দেখতে না হয়, ওরা ফোন নিয়ে ব্যস্ত হয়, কথা বলবে না, চিল্লামিল্লি করবে না, ওদেরকে দেখতে হবে না। তো এই সেম কাইন্ড অফ মেন্টালিটি কিন্তু এখানে দেখানো হয় এবং সেই সেম কম্প্যারিজনে ফার্স্ট মুভি তৈরি হচ্ছিল এবং সেটা কীভাবে ডিভিয়েট করে। এবং এন্ডে ওই মেগান যে দলটা ছিল, সে ওকে প্রোটেক্ট করার জন্য ওকেই মারতে যায়, ওর যে মাঝে তৈরি করে তাকেও মারতে যায় অল দোজ থিং, এবং তাকে লাস্ট পর্যন্ত ভেঙে চুরে ফেলা হয়, যেটা আমরা চিকটিকেও দেখেছিলাম রোবট মুভিতে। সেম কাইন্ড অফ সিনারিও ফার্স্ট মুভিতে হয়। এবার সেকেন্ড মুভির কনসেপ্টটা এখানে এটা দেখানো হচ্ছে, একটা ভালো জিনিস সেকেন্ড মুভিতে বলে যেটা আমার খুব ভালো লেগেছে। এখানে একটা ডায়লগ আছে যেখানে হচ্ছে একটা এআইকে যদি বলা হয়, একটা এআই রোবটকে বলা হয় ক্লিপবোর্ড পেপার তৈরি করতে হয় না, ইয়েতে পেপার লাগানোর জন্য ক্লিপ লাগানো হয়, ঠিক আছে, পেপারগুলো লাগানোর জন্য। সেই ক্লিপ পেপার শুধু তৈরি করতে যদি বলা হয় একটা এআই রোবটকে, সে কি করবে, সে পুরো দুনিয়া ধ্বংস করে দেবে সেই ক্লিপবোর্ড পেপার তৈরি করতে, ঠিক আছে। মানে ওর অবজেক্টিভই হচ্ছে তৈরি করা, তার জন্য সে সবাইকে ওকে মেরে ফেলবে, কিন্তু ও তৈরি করে যাবে যত ধরনের জিনিস সব কিছু তৈরি করবে, যে ওর রাস্তায় সবাইকে মেরে ফেলবে, এরকম একটা কনসেপ্ট বলা হয়, যেটা একটা খুব ক্রিপি হলো কাইন্ড অফ ট্রুথ। বিকজ ওদের একটা অবজেক্ট, যে কোনো মেশিন আছে প্রত্যেকটা অবজেক্টিভ, এই যে একটা আমার সামনে লাইট রয়েছে, এটা এই অবজেক্টটা কি, এর জ্বলা, এই লাইটটার অবজেক্টে জ্বলে থাকা। একটা ওয়াশিং মেশিন অবজেক্টে কি, কাপড় জামা ধোয়া। তো এরকমই রোবট দ্বারা যদি একটা পার্টিকুলার কাজ দেওয়া হয় এবং তারা কিন্তু সেইটা করতে গিয়ে যা ইচ্ছা তাই করতে, যদি তাদের বুদ্ধি থাকে, ঠিক আছে, এআইটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওটা বুদ্ধি থাকে, নিজের সচেতনতা যদি বুঝতে পারে তাহলে ওরা কিন্তু সেরকমই করতে পারে। এইবার এই স্টোরি, এইগুলো বলাটা কারণ আছে, পরে বলছি। স্টোরি দেখতে পারি যে কয়েক বছর কেটে গেছে, আগে যে রোবটটা তৈরি করলো সে এখন অ্যান্টি রোবট বা অ্যান্টি এআই এর উপর কথাবার্তা বলে, বুক লেখেন, অল দোজ থিং। আর যে মেয়েটা ছিল আমাদের আগের মুভিতে, ঠিক আছে, যে ওর নিজটা কাইন্ড অফ যে রোলটা প্লে করছে, তার নাম হচ্ছে ভায়োলেট ম্যাগরা। সে আগেও কিন্তু বড় বড় মুভিতে কাজ করে, লাইক ব্ল্যাক উইডো মুভিতে কাজ করেছে, হন্টিং অফ দ্য হিল হাউস বলে একটা সিরিজ ছিল নেটফ্লিক্সে, খুব ভালো সিরিজ, সেটাতে কাজ করেছে। তো তাকে কিন্তু আমরা এখন তো কিছু বড় হয়ে, অনেক ছোট ছিল, অনেক বড় হয়ে গেছে। এবং মেগানের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু দুভাবে তৈরি হয়েছে, একটা হচ্ছে ভয়েস ওভার দিয়েছে একটা প্রপার অ্যাডাল্ট অ্যাক্ট্রেস বলতে পারো জেনা ডেভিস, কিন্তু মেগানের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে হাঁটা চলা অ্যান্ড এভরিথিং, সেটা কিন্তু অ্যামি ডোনাল্ড বলে একটা বাচ্চা মেয়ে করেছে, যে প্রফেশনাল ওয়ার্ল্ডে বিলং করে, যেখানে সে ডান্স, জিমনাস্টিক টাইপ অফ জিনিস করে থাকে। এবার এই স্টোরিটা যেখানে বলছিলাম, যে স্টোরিটাতে দেখানো হয় যে এই মেয়েটাকে এখন সেলফ ডিফেন্স থেকে শুরু করে সাইন্টিফিক কাজকর্ম থেকে শুরু করে সেগুলো প্রচন্ড আকৃষ্ট, সেগুলো শিখছেন অবস্থিত। এবার এই মুভিতে যেটা হয়ে যায় সেটা হচ্ছে একটা নতুন রোবট পাওয়া দেখা যায়, যে হচ্ছে
গভর্নমেন্ট হয়ে কাজ করছিল, বাট হঠাৎ করে দেখা যায় গভর্নমেন্ট থেকে ডিভিয়েট করে সে যা ইচ্ছা করে বেড়াচ্ছে, তাকে মারছে না, সেখানে বোঝা যায় যে এই রোবটটা যারা ওকে তৈরি করে সবাইকে মেরে ফেলার চেষ্টা করছে এবং অটোনোমাস বডি পাওয়ার চেষ্টা করছে, এবং সে সব থেকে বড় পাওয়ার নেওয়ার চেষ্টা করছে, যেটা হচ্ছে গিয়ে 1960 সময় একটা রিয়েল থিং হতো যে একটা রোবট তৈরি করছে যেটা ঘরের কাজ করে দেবে, ঠিক আছে। এরকম রোবট কিন্তু আমেরিকা তৈরি হয়েছিল, সেটা থেকে কাইন্ড অফ ইন্সপায়ার নিয়ে কিন্তু হার্বি বলে একটা রোবট তৈরি করা হয় ফ্যান্টাস্টিক ফোর মুভিতে, যে মুভিটা মার্ভেলের কথা বলছি, ঠিক আছে, যে মুভিটা কিছুদিন পরে আসছে। তো সেরকম একটা রোবট যেটা বাড়ির কাজ করবে। এরপরে কি হয়, ওই রোবটটা কাইন্ড অফ ওটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল, কিন্তু ওটা নিজে বুঝতে পারে একটা সময় গিয়ে যে বাড়ি পরিষ্কার করার কাজ তো, বাড়ি পরিষ্কার সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সবাইকে বাড়ির মেরে ফেলো, বিকজ এটা নোংরা করবেই, যদি তুমি পরিষ্কার করো নোংরা করবে, বাড়ির সবাইকেও মেরে ফেলে, তাই বাড়ি পরিষ্কার করে। তো সেই রোবটটাকে পড়াবে বন্ধ করে দেওয়া হয় এবং তার যে নিউরো চিপটা সেটাকে সরিয়ে রাখা হয়, এবং এত বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হয়, ধীরে ধীরে নিজে শেখে, নিজে আরো উন্নত হয়, ঠিক আছে। তো এখানে বলছি মেগান এখানে যখন পরে চালু করে তখন বলবে আমি 2 বছরের মধ্যে এতটা বুদ্ধিমান হয়ে গেছে, ভাবতে পারো অত 1960-70 সালের সেই চিপ সে এখন কত বেশি উন্নত হয়ে গেছে, তাকে পেলে সে কেউ অমনিপোটাস হয়ে যেতে পারে, লাইক সে গড লাইক হয়ে যেতে পারে, ঠিক আছে। আর এখানে যে নতুন রোবটটা আছে ওটাকে পাওয়ার চেষ্টা করছে, এবং সেখানে এরপরে আসে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস, যেগুলো সঙ্গে বোঝা যায় যে জেনার যে ক্যারেক্টারটা তার একটা বয়ফ্রেন্ড আছে, সেও অনেক উঁচু উঁচু জায়গায় কাজ করে, লাইক গভর্নমেন্টের মধ্যে কাজ করে। এবার সেকেন্ড যে রোবটটা সে যে তৈরি হচ্ছে মেগানের কনসেপ্ট থেকে, ঠিক আছে, মেগানের যে নিউরো ছিল এভরিথিং সেগুলোকে কেউ চুরি করে এবং সেই জায়গা থেকে ওই রোবটটাকে বানানো হয়। তো সবাই এখন ওই রোবটটা এখন যাচ্ছে যে যারা ওকে বানানোর মধ্যে ক্রিয়েশনের মধ্যে জড়িত সবাইকে মারার চেষ্টা করছে। তো যখন জেমাকে মারতে আসে এবং তার মেয়েকে মারতে আসে তখন দেখা যায় মেগানও মরেনি, মেগান তার বেসমেন্টের লেয়ার, ওদের বাড়ির বেসমেন্টের লেয়ার ফেয়ার তৈরি করে নিয়েছে এবং সে নিজেকে কাইন্ড অফ বাঁচিয়ে রেখেছে এবং ওদেরকেও বাঁচানোর চেষ্টা করে। ওর প্রাইমারি অবজেক্টিভ যেটা ছিল ওই মেয়েটাকে বাঁচানো, সেটা থেকে এখনো পর্যন্ত ডিবেট হয়নি, ও সেটাই করে যাচ্ছে। তো এরপরে ওরা বুঝতে পারে যে মেগানকে বাপস না আনলে, ফেরত না আনলে হবে না, তাহলে ওর থেকে বাঁচতে পারে না, মেগানকে ফেরত আনা হয়। এবং এরপরে মুভিতে কিন্তু বেশ কিছু টুইস্ট আমরা দেখতে পারি, এবং সেগুলোর পরে এন্ডে গিয়ে একটা ফাইটিং আর অল দোজ থিং যেগুলো দেখানো হয় সেগুলো বেশ ভালো। এইগুলো কনসেপ্টটা, কোর কনসেপ্টটা এখানে লাস্ট পর্যন্ত যে বক্তৃতাটা এই মেটার দেয় সেটা হচ্ছে আমরা নিজেদেরকে কিন্তু আটকাতে পারবো না, আমরা মডিফাই হবই, আমরা এআই তৈরি করবই, আমরা রোবট তৈরি করবই, বাট ওরা কিন্তু প্রত্যেকটা আমরা যেটা হচ্ছে মুভি দেখেছি এভরিথিং যখন সময় দেখা যায় ওরা আমাদের এগেনস্টে চলে যায়। আর তার একটা বড় কারণ হয়তো আমরা নিজেই, আমরা যদি সেরকম অ্যাটমসফিয়ার তৈরি করি নিজেদেরকে সেভাবে তৈরি করতে, যেখানে হচ্ছে ওরা আমাদের অ্যালাই হবে, আমাদের শত্রু নয়, আমরা শত্রু হয়ে দাঁড়াবে না, সেরকম জায়গা তৈরি করতে হবে এবং খুব রেসপন্সিবলি আমাদের ইউজ করতে হবে এই টেকনোলজিগুলোকে, তাহলে হয়তো বেটার ফিউচার আমরা আমাদের যে নেক্সট জেনারেশন দিতে পারবো, ঠিক আছে। এরকম একটা বলা হয় সেখানে, যেটা প্রথম দিকে যে কনসেপ্ট রেখেছে যে বাচ্চাদের হাতে ফোন তুলে দেওয়া, গ্যাজেট তুলে দেওয়া শুধু যেন চুপ করানোর জন্য, সেটা যেরকম ঠিক নয়, এবং আমরা যেন উন্নতি করছি এই উন্নতিটা যেন সবার জন্য হয়, লাইক কারোর ক্ষতি করার জন্য সেই ইন্টেনশন উন্নতিও না হয়। বিকজ যেমন দেখো এই সেকেন্ড দলটা তৈরি কাইন্ড অফ ওকে ইউজ করা হচ্ছিল, ওর সবসময় মনিটর রাখা হচ্ছিল ওদের নিজের স্বার্থ পূরণের জন্য, কিন্তু ফার্স্ট যে দলটা তৈরি করা হয়েছিল মেগান দলটা, সেটা কিন্তু তৈরি হয়েছে শুধুমাত্র একজনকে প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, এবার প্রোটেকশনটা অন্য লেভেলে চলে যায়, সেখানে আরো কিছু তাড়াহুড়ো না করে আরো কিছু ওর কনসাসের মধ্যে জিনিসপত্র দেওয়া উচিত ছিল, যেরকম ওর নিউরো চিপ যে লোককে হার্ম করবে না, পারছিল না করতে, হার্ম করতে, তো সেই ধরনের জিনিস কিন্তু থাকা উচিত ছিল প্রথম থেকেই, তাহলে কিন্তু হয়তো এরকম জায়গা দাঁড়াতো না। তো অল ইন অল একটা বেশ ভালো মুভি। এখানে যে মেগানের ক্যারেক্টার আগেও বললাম যে অ্যামি ডোনাল্ড যে প্লে করেছে সে খুব ভালো প্লে করেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ আর অল দোজ থিং হেভি লাগবে, ওর যে গলা দিয়েছে জেনা ডেভিস সেটাও শুনতে দারুণ লাগে এবং ওয়েল রিটেন একটা স্টোরি। এবং এখানে যে মেন ক্যারেক্টার প্লে করেছে অ্যামিলিয়ার ক্যারেক্টারটা ইভানা শাকনো, আই থিঙ্ক এ রাশিয়ান মোস্ট বলে ইভানা নামটা রাশিয়ান শুনতে লাগে। তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টার যারা কাজ করছে, ওর যে দুটো অ্যাসিস্ট্যান্ট টাইপের রয়েছে তারা ভালো কাজ করছে, একটা বিলিনিয়ার টাইপ অফ
লোক দেখানো হয়, যাকে পরে মেরে ফেলা হয়, যায় জেমি প্লে করেছে, সেই তার ক্যারেক্টারটা, প্রত্যেকের ক্যারেক্টার এখানে কিন্তু সবাই খুব ভালো প্লে করেছে, দেখতে ভালো লাগছে। খুব কম বাজেটের মধ্যে একটা সাইফাই মুভি কাইন্ড অফ তৈরি করা হয়েছে, দেখতে ভিজুয়ালগুলো খুব রিয়েল লাগে, কোন জায়গায় ফেক মনে হয় না। আর ওই যে বললাম যে প্রথম মুভিতে ডল বাচ্চাদের ব্যাপারটা হয়তো সেকেন্ড মুভিতে কিন্তু প্রপার একদম আমাদের রোবট যে ছিল চেট্টি, সেরকম রোবট 2.0 ব্যাপার কিন্তু দেখানো হলো এখানে। ফাইটিং সিনগুলো ভালো, ভিজুয়াল এফেক্ট খুব ভালো, রাইটিং খুব ক্রিস্প, কোনো জায়গায় তুমি স্ট্রেচ আউট মনে হবে না, মুভিটা খুবই কম্প্যাক্ট একটা মুভি লাগবে। তো বেশ ভালো আমার মুভি লেগেছে, মুভিটা হলে চলছে, তোমার ডেফিনেটলি গিয়ে একবার চেক আউট করতে হবে বা পরে তোমার ওইটিও চেক আউট করতে পারো। তো মুভিটা বেশ ভালো লেগেছে। আর ফার্স্ট মুভিটা ছিল মেগান, ফার্স্ট মুভিটা, সেই মুভিটা আমি রিভিউ করেছিলাম, যদি চেক আউট না করতে থাকে এখনো কি চেক আউট করতে হবে, চ্যানেল রয়েছে। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য মুভি মেগান। আমার বেশ ভালো লেগেছে মেগান 2.0। তোমরা যদি না দেখে থাকো ডেফিনেটলি হলে গিয়ে চেক আউট করতে পারো। আর তোমরা যদি দেখে থাকো আমাকে ডেফিনেটলি জানিও কেমন লেগেছে মুভিটা। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।